হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে রান্না থেকে দেখাচ্ছি। দুপুরে রান্না নিয়ে এসেছে চিকেন ভালো করে ধুয়ে ওর মধ্যে মশলা দিয়ে নিলাম। চিকেন মশলা, আদা, হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। তারপরে আদা রসুন পেঁয়াজ আলু ছুলে নিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। একদিকে আলু লাল লাল করে ভেজে নিতে হবে, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, ওটাতে স্বাদটা বেশি ভালো আসে। কারণ আমার কাছে ছিল না বলে আমি দেইনি। ওটা তোমরা স্কিপ করতে পারো, দিতেও পারো। ভালো করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাকে ফলো করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তারপরে দেখো এই পেঁয়াজ দিয়ে ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে একটু চিনি দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজের কালারটা প্রচুর এত ব্রাউন কালার আসে। আর সবজিটারও যখন রান্না হয়ে যায় কালার খুব সুন্দর আসে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, পুরোটা ন্যাচারাল সব। আর টমেটো দিয়ে দিয়েছি, টমেটোর কথা বলতে ভুলে গেছি। এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়নি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়েছি। ভালো করে কষিয়ে রাখো, কষানো হয়ে গেছে। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢেকে দিব। ঢেকে 10 থেকে 15 মিনিট ফুটতে দিয়ে দেবো, কারণ খুব তাড়াতাড়ি কষিয়ে ফেলেছি। ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। নামানোর আগে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। আর হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা চলে এসেছি আবার। তো আজকে বেশি ভিডিও করা হয়নি, একটা রান্নারই ভিডিও ছাড়লাম। তো এই দেখো আমার বাবা, এখন অনেক রাত বেজে গেছে। আজকে বেশি ব্লগিং করতে পারিনি, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম। রাতের ডিনার ডাল ভাত আর চিকেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।